আজ শ্রাবণের তৃতীয় সোমবার। শ্রাবণে শিবের পুজোয় কোন প্রদীপ রাখা শুভ? ফুলের পরে কি গঙ্গা জল অর্পণ করতে হবে? শ্রাবণে শিব পুজো ঘিরে কি উপায় অবলম্বন করা শুভ তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্রাবণে শিবের আশীর্বাদ পেতে ভক্তরা নানাভাবে দেবাদিদেব মহাদেবের পূজা করেন। শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবারই ধূপ দ্বীপ ফুল সহকারে হয় পুজো। গঙ্গাজল অর্পণ করে করা হয় মহাদেবের পুজো। তবে জ্যোতিষ মতে কোন ধরনের প্রদীপ এই পুজোয় রাখা শুভ? গঙ্গাজল অর্পণের নিয়ম কি? শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে অনেকেই পিতলের প্রদীপ দিয়ে পূজা দিয়ে থাকেন। তবে বলা হচ্ছে পিতলের জায়গায় মাটির প্রদীপ দিয়ে শিবের পূজা করতে পারেন। তবে আটার প্রদীপ বাড়িতে তৈরি করে তা জ্বালিয়ে শিবের আরাধনা শুভ বলে মনে করা হয়। শিবের পূজার ফুল শ্রাবণে শিবের আরাধনার সময় তাকে অর্পণ করতে পারেন ধূত্র ফুল। এছাড়া বেল করবী ফুল দিয়ে শিবের আরাধনা করতে পারেন। শিবের পুজোয় শ্বেত কমল দেওয়ার কথাও বলা হয়। এছাড়াও বেলপাতা দিয়ে পূজা করতে পারেন মহাদেবের। শিবের পূজায় গঙ্গাজল কখন দেওয়া শুভ? শিবের পূজায় শুরুতেই আগে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে, তারপর ধূপ জ্বালতে হয়, এরপর ফুল অর্পণ, তারপরে আরতি করার প্রথা রয়েছে। এরপর গঙ্গাজল শিবলিঙ্গে অর্পণের প্রথাও রয়েছে। আর গঙ্গাজল অর্পণের সময়ই ওম নমঃ শিবায় মন্ত্র জপের কথা বলেছেন শাস্ত্রজ্ঞরা। শ্রাবণের তৃতীয় সোমবার 5 আগস্ট 2024 কেমন কাটতে চলেছে? কোন কোন রাশি আগামীকালের লাভের মুখ দেখতে চলেছেন সেগুলি জেনে নিন। শ্রাবণের সোমবার রয়েছে আগামীকাল সোমবার 5 আগস্ট 2024। জ্যোতিষশাস্ত্র অনুসারে গণনা অনুযায়ী কেমন কাটবে দিনটি? মেষ থেকে মীন এই 12 রাশির মধ্যে কোন কোন রাশির ভাগ্য আজকে সোনার দিকে চমকাবে জেনে নিন। 12 রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য থেকে, প্রেম, শিক্ষা থেকে, অর্থ সমস্ত দিক থেকে কাদের লাভ হবে জেনে নিন। মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো খবর দিয়ে শুরু হবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাজনীতিতে যে কোনো বিশ্বস্ত ব্যক্তি বিশ্বাসঘাতকতা করতে পারে। ব্যবসা বাণিজ্য অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ বেশি হবে। দ্রুত গাড়ি চালাবেন না, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। পরিবারে অহেতুক তর্কের কারণে আপনি অসুখী থাকবেন। আদালতের বিষয়ে জালিয়াতি হতে পারে, এই দিকে বিশেষ যত্ন নিন। নতুন ব্যবসা শুরু করা থেকে এড়িয়ে চলুন। বৃষ রাশি, আপনি আপনার শত্রু এবং প্রতিপক্ষের উপর বিজয় লাভ করবেন। অমীমাংসিত কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মুছে ফেলা হবে। আপনি সঠিক সেটা প্রমাণিত হবে। চাকরিতে অগ্রগতি হবে। ব্যবসায় সময় দিন, উপকৃত হবেন। অন্যের কাছ থেকে টাকা নিয়ে কাউকে সাহায্য করা থেকে বিরত থাকুন। মিথুন রাশি, সাজগোজ করার আগ্রহ থাকবে বেশি। আপনি আপনার কর্মক্ষেত্রে আরাম এবং সুবিধা পাবেন। আপনি কিছু গুরুত্বপূর্ণ অভিযানের কমান্ডও পাবেন। বিনোদনের ক্ষেত্রে জড়িত ব্যক্তিরা উচ্চ সাফল্য এবং সম্মান পাবেন। চাকরির সন্ধানে আপনাকে এখান থেকে সেখানে যেতে হতে পারে। টেক্সটাইল শিল্পে নিয়োজিত লোকেরা প্রবৃদ্ধি ও অগ্রগতি দেখতে পারবে। চাকরিতে উচ্চপদস্থ বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্য পাবেন। রাজনীতিতে কাজের চাপ বাড়তে পারে। কর্কট রাশি, কাজ করতে ভালো লাগবে না। মনের মধ্যে বারবার কোনো ঘটনা ঘটার আশঙ্কা থাকবে। আদালতের মামলায় ভালোভাবে ও কালতি পাবেন, অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আপনার ক্ষেত্রে এমনও হবে যে চাকরি পাওয়ার পরও মালিক আপনাকে চাকরি থেকে বহিষ্কার করেছে। সিংহ রাশি, পূজার প্রতি আপনার বিশেষ আগ্রহ থাকবে। কর্মক্ষেত্রে ভালো নীতিতে কাজ করা উচিত। কর্মক্ষেত্রে অতিরিক্ত আলোচনা এড়িয়ে চলুন। আপনার জীবন সম্পর্কে প্রকাশ্যে লোকেদের বলবেন না। অনেক ঘোরাঘুরি করলেই চাকরি পাবেন। জীবিকার জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। বাবুই পাখির কাছ থেকে খুব ভালো কিছু খবর পাবেন। কন্যা রাশি, সরকারি ক্ষমতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ শুভ সময় থাকবে। সরকারের সকল বিভাগে কর্মরত ব্যক্তিরা আর্থিক সুবিধা ও সম্মান পাবেন। সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের কাজের ধরনকে পুরো কোম্পানি প্রশংসা করবে। শ্রমিক শ্রেণী তাদের পছন্দের কাজ করার সুযোগ পাবে। তুলা রাশি, বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা বিদেশে যাওয়ার ডাক পাবেন। বিনোদন সম্পর্কিত বিষয়বস্তু তৈরির লোকেরা উন্নতির সাথে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হবে। অর্থনৈতিক ক্ষেত্রে জড়িত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। গৃহ নির্মাণের সাথে জড়িত ব্যক্তিরা প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাবেন। অন্য দেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা বিদেশে পড়ার সুযোগ পাবেন। বৃশ্চিক রাশি,
কোনো অপ্রীতিকর সংবাদ পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজে বিলম্বের কারণে আপনি মন খারাপ করবেন। কর্মক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনাকে অপমানিত হতে পারে। ধনু রাশি, দিনটি আপনার জন্য সুখী হতে চলেছে। প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের যদি তাদের সঙ্গীর প্রতি কোনো বিরক্তি থাকে তবে তা সমাধান করার চেষ্টা করতে হবে, এবং আপনি যদি আপনার অর্থ সংক্রান্ত বিষয়গুলি পরিবারে একসাথে সমাধান করেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে। মকর রাশি, অন্যথায় কাজ নষ্ট হয়ে যেতে পারে। আপনার সমস্যা আর বাড়তে দেবেন না, সেগুলি দ্রুত সমাধান করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বিবাদ বাড়তে পারে, বুদ্ধিমানের সাথে কাজ করুন, অনর্থক কথায় কান দেবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের ধীর গতিতে লাভের সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি, সামাজিক সম্মান ও সুনাম সম্পর্কে সচেতন হতে হবে। রাগ এড়িয়ে চলুন, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখুন। সৃজনশীলভাবে কাজ করা উপকারী হবে। কাজের ক্ষেত্রে আরও মনোযোগ দিতে হবে, আপনার আচরণ ইতিবাচক রাখুন। মীন রাশি, এটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হবে। ব্যবসায় লাভের উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন, বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা হবে। গোপন শত্রুদের ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। কাজে বেশি মন দিন। যারা ব্যবসা করছেন তারা যথাযথ সংগ্রামের ফলে লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে।